আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নুরুজ্জামান লাবু সাংবাদিক, প্রথম আলোতে চাকরি করে। ওনার একটা চ্যানেল ছিল, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু। উনি এবং আরও কিছু সিনিয়র সাংবাদিকদেরকে তিনি ইনভাইট করতেন এবং বর্তমান সময়ে চলমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলতেন, যেটি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা জুলাই যোদ্ধা, জামাত শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তাদের বিরুদ্ধে চলে যাইত। আমি ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করেছিলাম, দেখতাম। 3 থেকে 4 মাস আগে উনি হঠাৎ করে দেখি ওই চ্যানেলটা বন্ধ করে দিয়েছেন। ইউটিউব চ্যানেলটিতে আর কোনো ভিডিও ছাড়েন না। মাঝে আমি একদিন বলছি, ব্যাপার কি, ওনাকে আর দেখা যায় না। একটু ঢুকলাম, ঢুকে দেখি পরে উনি ভিডিও চ্যানেল আছে, বাট ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছে। আজকে অনেক দিন পরে বিবিসি নিউজ একটা নিউজ করেছে যে গণমাধ্যম, মোবাইল ট্র্যাকিং এবং গণমাধ্যম নিয়ে একটা কথা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। সেখানে আপনারা জানেন যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করায় যে সাংবাদিকদেরকে ছাঁটাই করা হয়েছিল, সেই সাংবাদিকেরও সাক্ষাৎকার নিয়েছে। তিনি বলেছেন যে যদিও টিভি চ্যানেল আমাকে রাখতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বলছে যে আমি এখানে 100 কোটি টাকা ইনভেস্ট করেছি, আমি তোমাকে রাখলে তো বিপদে পড়ব। পরবর্তীতে আমাকে চলে আসতে, পদত্যাগপত্র দিয়ে চলে আসতে হয়েছে, উনি বলছেন আর কি। এবং আমি বিভিন্ন স্থানে অ্যাপ্লাই করছি। তিনি বলছেন কিছু তারা বলছে যে আর কিছুদিন অপেক্ষা করো, আর কিছুদিন অপেক্ষা করো, চাকরিটা আমার দেই নেই। কোথায় স্বাধীনতা পেলাম, কোথায় বাক স্বাধীনতা পেলাম, এটাই তো বুঝে উঠতে পারলাম না। এরপরে ওই বিবিসি নিউজে নুরুজ্জামান লাবু ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছে। তিনি বলছেন যে সরকার আমাকে প্রেশার দেয়নি বা সরকার থেকে কোনো কিছু বলি নাই, কিন্তু বিভিন্ন মব সৃষ্টিকারী গ্রুপ আমাকে বিভিন্নভাবে থ্রেট করেছে। এখন আমি যদি মবের শিকার হয়ে পড়ি, তারই কাকে ফোন দেবো, কার কাছ থেকে সাহায্য পাবো, এটা ভেবেই আমি নিজ থেকে ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছি। এরপরে মোস্তফা ফিরোজ ওই সাংবাদিকের সাক্ষাৎকার নিয়েছেন। তিনি বলেছেন যে যতটুকু আওয়ামী লীগের আমলে, উনি একদিন এক টকে বলেছিলেন, যতটুকু আওয়ামী লীগের আমলে স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতাটুকু এখন আর নেই। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে বিবিসি নিউজ এখন কমেন্ট বক্সে বিবিসি নিউজের যারা এইসব লোকদেরকে মুখ বন্ধ করার বা করার তা আবার থ্রেট করছে। আল্লাহ যে কোন জগতে রাখছে, কোথায় স্বাধীনতা রাখছে, আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।